আল্লাহ আমাকে 7 মহাদেশ চষাইছে। অস্ট্রেলিয়া তো মাত্র 4টা বড় বড় শহর, বাকি তো সব ছোট ছোট। আমাকে বুঝাবা? আমি তো 3 বছর টানা গেছি, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চৈষা বেড়াইছি। আমারে বুঝাও। রাগ হয়ে গেল? মাত্র 2.25 কোটি মানুষ। বিসবান থেকে পার্থে যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, নিয়ে তো যায় না আজ পর্যন্ত একজনকে, ঠিক না? কিছু বাংলাদেশি গেছে ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বসা, জানের বাজি নিয়া 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচ করে। আমেরিকা তো বাংলাদেশের 52টার সমান বড়। কয়টা? কয়টা? মাত্র 32 কোটি মানুষ। বললাম না, আমাদের তো 5-6 জায়গায় ডেলি নামে ওঠে 2 কোটি। এতটুকু একটা জায়গা নেয় না কেন? 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া তারপরে ঢুকতে হয়। পুলিশের হাতে লাগলে জেল খাটতে হয়, তারপরে অ্যাপ্লাই করে বৎসরের পর বৎসর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড মিলবে কি মিলবে না। তোমরা আমাকে বুঝাও আমেরিকা, আমাকে বুঝাও কানাডা। তা হাদিসে নেয়ামত বলতেছি, চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমাকে 7 মহাদেশ চষাইছে। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধের উচিত ছিল অডিট করা, যে আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর এই 1 বৎসরে আমি আল্লাহকে দিলাম কতটুকু। কতটুকু ভোগ করছো বলো? আমি তো 2টা দেখাইলাম, সব কয়টা দেখানো যায়? কতটুকু ভোগ করছি অডিট করা দরকার ছিল। আমার যদি মৌত হয়ে যেত বা মৌত হয়ে যায়, আমি প্রস্তুত কতটুকু? প্রথম করা দরকার ছিল অডিট। আর অডিটে যখন দেখতো যে আমি শূন্য, তখন উচিত ছিল আল্লাহর কুদরতি পায়ে করে মাপ চাওয়া, মালিক 24 তারিখ 24 সালের 23 তো হয়ে গেল, 24-এর কাটা ঘুরার আগে আমারে মাফ করে দাও না। উচিত তো ছিল এটা করা। এর নামই তো মুসলমান, এর নামই তো উম্মতে মুহাম্মাদি। যদি যুবক বলে কি আল্লাহ কি মাফ করবে? আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মাফ কর, মাফ চা, আমি মাফ করবই করব। এই উম্মতের সাথে ওয়াদা আছে, আমি মাফ করব। কত গুনাহ এটা দেখবো না, কি কি করলি এটা দেখবো না। নাইলে এই হাদিস কেন আসতো? লাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি ইয়া আবদি। তোর গুনাহ যদি আকাশের পরিধিও ভরা দেয়, আর তুই যদি আমার জাতের সাথে আর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। আমি তাকায় দেখবো কত তাকায় দেখবো না কত করছিস। হায়, উম্মত তো চিনল না, এই উম্মতের তো মাপ চাইতেও হয় না। আজকে যদি সবাই মুসলমান আজকে যদি অডিট করতে যায় দেখতো যে আমার জীবনটা শূন্য, আর যদি একটা চিৎকার দিত, হায় 1 বছর চলে গেল, কিচ্ছুই করতে পারলাম না, না জানি পরিণতি কি দাঁড়ায়, এতটুক যদি বলতো, তাহলে আমি হুজুররা বসা আছে হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে, ফালাম্মা তায়াক্কামতা বিল বাওয়া ওয়া যানামতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন।
আফসোস যদি আরবি বসতো, আল্লাহ বলো তোর চিৎকার তোর পর্যন্ত থেকে যায় না, আমার আরো সে এসে হিট করতে হিট ধাক্কা দিয়া দিছেন, ধাক্কা লাগতে দেরি। আল্লাহ বলে রেসার চাদর দিয়া তোকে আমি ডাকতে দেরি করবো না, মাগফিরাতে ডুবাইতে দেরি করবো না, ছুটা এসে তোর পিঠে হাত দিয়া তোকে সান্ত্বনা দিতে দেরি করবো না। সান্ত্বনার শব্দগুলা শুনাইতেছি, কি শব্দ দিয়া সান্ত্বনা দিবে? আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আজকে তো উচিত ছিল প্রত্যেকটা ঘরে বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ উচিত তো ছিল এটা যে অডিট করা, অডিট যে এক বৎসরে আল্লাহর ভোগ করলাম কতটুকু। হায় রূপসী রূপের পাহাড় দেখায় চলে, যুবক যৌবনের পাহাড় দেখায় চলে। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখা, তুমি যৌবনের বাহার দেখায় চলো, রূপসীরা রূপের বাহার দেখায় চলো। একটা বৎসর চলছে, উচিত ছিল আজকে অডিট করা আর নিজের ভিতর থেকে একটা চিৎকার বাহির করা। অডিট যদি করতো তাহলে খোদা কসম চিৎকার বাহির হতো, হায় কিচ্ছু করতে পারলাম না, না জানি আমার কপালে কি জোটে, না জানি কি ঘটে, না জানি আল্লাহ কত নারাজ হয়, না জানি রসুল কত নারাজ হয়। এটা না কইরা 12টা আগের থেকেই শুরু হয় ড্যাগ বাজা, শুরু হয় তাফালিং, শুরু হয় নাচ, শুরু হয় গান। রব্বে কাবার কসম, আমি 31st নাইট আমেরিকাতে দেখছি, আমি অস্ট্রেলিয়ায় দেখছি, আমি তো বাংলাদেশের মতো এরকম দেখি না। এত মাতাল, এত পাগল। বুঝলাম তোমরা এত করার পরে যদি বসতাম, কালকে সকালে পেপারে দিত যে যারা যারা 31st নাইট করছে সবাই পাসপোর্ট লইয়া ইউরোপের এম্বাসিতে চলে আসো, আমেরিকার এম্বাসিতে চলে আসো, কানাডার এম্বাসিতে চলে আসো। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ, 2.25 কোটি। অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ, শুধু 2.25 কোটি মানুষ, 2.25 কোটি। কত? 2.25 কোটি না, 2.25 কোটি। আমি এক দেশে গেছিলাম, তো আমার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তো এখানে মানুষ কত? কয় 4.5 কোটি। আমি কই শুন, আমাকে ঢাকা শহর আছে 4 পয়েন্টে ডেলি 2 কোটি মানুষ উঠানামা করে। সদরঘাট, কমলাপুর, গুলিস্তান, মহাখালী, গাবতলী আর হলো সাইদাবাদ, 2 কোটি মানুষ উঠানামা করে না? এত বড় দেশ পড়ে আছে, কই কোনোদিন তো পেপারে দিল না যে তোমরা তো আমাদের চেয়ে বেশি 31st নাইট পালন করো, আমাদের দেশটা তো খালি পড়ে রয়েছে। অস্ট্রেলিয়া তো মাত্র 4টা বড় বড় শহর, বাকি তো সব ছোট ছোট। আমাকে বুঝাবা? আমি তো 3 বছর টানা গেছি, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চৈসা বেড়াইছি, আমারে বুঝাও। রাগ হয়ে গেল? মাত্র 2.25 কোটি মানুষ। বিসবান থেকে পার্থে যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, নিয়ে তো যায় না আজ পর্যন্ত একজন, ঠিক না? কিছু বাংলাদেশি গেছে ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বৈশা জানের বাজি নিয়া 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচ করে। আমেরিকা তো বাংলাদেশের 52টার সমান বড়। কয়টা? কয়টা? মাত্র 32 কোটি মানুষ। বললাম না, আমাদের তো 5-6 জায়গায় ডেলি নামে ওঠে 2 কোটি। এতটুকু একটা জায়গা নেয় না কেন? 30 লক্ষ টাকা দিয়া
মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া তারপরে ঢুকতে হয়, পুলিশের হাতে লাগলে জেল খাটতে হয়, তারপরে অ্যাপ্লাই করে বৎসরের পর বৎসর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড মিলবে কি মিলবে না। তোমরা আমাকে বুঝাও আমেরিকা, আমাকে বুঝাও কানাডা। তা হাদিসে নেয়ামত বলতেছি, চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমাকে 7 মহাদেশ চষাইছে। বুঝতাম তোমরা যেইভাবে 31st নাইট পালন করো, তার পরের দিন যদি তোমাদেরকে নিয়ে যেত বা সার্কুলেশন দিত যে যে 31st নাইট করছে আও আমাদের এমবেসিতে, দেশগুলো তো খালি। 2005 তো দেখে আসছি জাপানে 13 কোটি, 15 তো যা দেখছি 12 কোটি, 1 কোটি নেই। ওরা তো আমারে বললো আগামী 5 কোটিতে 5 বছরে আরো 3 কোটি থাকবে না। আমাদের পপুলেশন বাড়তেছে না, কমতেছে। কই নেত না। তোমরা তো 14 তারিখে মাতাল হয়ে যাও, ঠিক না? কি বিসিকে সবচেয়ে বড় ব্যবসা হইল 14 তারিখে ফুলের ব্যবসা, ঠিক না? ঠিক না? ওই আজ পর্যন্ত তো কোনো এমবেসি থেকে তোমাদের কাছে চিঠি আসলো না। বলো আমারে, আসছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো যা কামাও অর্ধেক জায়গা চুল কাটতে, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো, ঠিক না? আজ পর্যন্ত কেউ চুল কাটা দেখে বলছে না কি আই ডট ডট ইউ? বলো। হ্যাঁ, মনে হয় বোঝো নাই। তোমার চুলের স্টাইল দেখা কেউ কইছে যে আই ডট ডট ইউ? চুলের স্টাইল দেখা? বরং কেউ টিটকারি করছে বাকি রেখা চুল কাটলি কি কইরা। বা কিছু স্টাইল তো এরকমও দেখা যায়, মনে হয় বাকি মধ্যখানে রেখা চারদিকে খালি একটু ঘুরায় দিছে, ঠিক না? আমার বুঝানোর উদ্দেশ্য যেটা ছিল ওইটাই বুঝাইতেছি, শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা।